মর্নিং বাংলাদেশ। অস্ট্রেলিয়া বাংলাদেশের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একেবারে মানুষকে হতাশ করেছে। দর্শকদের আমাদের মানে সবাইকে, বাংলাদেশের সকলকে খুব বাজে একটি সকাল উপহার দিয়েছে টিম বাংলাদেশ। লাঞ্চ ব্রেক চলছে, 35 রানে 6 উইকেট পড়ে গেছে অলরেডি। মানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ মানে গত ম্যাচের তুলনায় এই ম্যাচে কি আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। মিচেল স্টার্ক একাই ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভকে। দুই ওপেনার রানই করতে পারে নাই। সাদমান ইসলাম 0 রানে আউট হয়ে যান এবং প্রথম বলে দলের প্রথম বলেই তিনি আউট হয়ে যান। তারপরে মানে আগের ম্যাচের সেঞ্চুরি তানজিদ তামিম তিনি আউট হয়ে যান 2 রানে। মানে দলীয় রান যখন 2 রান তখন 2 উইকেট পড়ে যায়। 9 রানের মাথায় 3 উইকেট পড়ে যায়। নাজমুল হোসেন শান্ত তিনি আউট হয়ে যান। হ্যাঁ, তারপরে 9 রানের সময় 4 উইকেট পড়ে যায়। আবার 9 রানের সময় 4 উইকেট পড়ে যায়। নাজমুল হোসেন শান্তর পরে মুশফিকুর রহিমও আউট হয়ে যান। এরপরে 12 রানের মাথায় 5 উইকেট এবং 21 রানের মাথায় 6 উইকেট। এই যে 0 রানে উইকেট পড়ে যাওয়া, 2 রানে 3 উইকেট পড়ে যাওয়া, 9 রানে 4 উইকেট পড়ে যাওয়া, 9 রানে 5 উইকেট পড়ে যাওয়া, এরপরে হচ্ছে মানে 21 রানের মধ্যে 6টা উইকেট চলে যাওয়া, এইটা থেকে বাংলাদেশ আর উঠতে পারে নাই। এরপরে হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ তারা ছোট্ট একটা পার্টনারশিপ করেছে। 35 রানে তারা এখনও মানে অক্ষত রয়েছে। 35 রানে 6 উইকেট হারিয়ে 23 ওভার বল করেছে অস্ট্রেলিয়া। 23 ওভারের মধ্যে রান হয়েছে 35। চিন্তা করা যায় বাংলাদেশ আসলে কোন জায়গাটিতে পড়ে আছে। মানে এরকম অবস্থা খারাপ হবে প্রথম টেস্ট জয় করার পরে। মানে আকাশে বাতাসে দেশে বিদেশে সবাই বাংলাদেশকে নাম করছে, বাংলাদেশ ভালো করছে, এইটা করছে এটা করছে। এরপর থেকে বাংলাদেশ এতটা খারাপ করবে এটা কেউ মানে ভেবেছিল? মানে এই বাংলাদেশ এমনই তো না, আনপ্রেডিক্টেবল বাংলাদেশ না। এখন যারা বলেছিল যে বাংলাদেশ এটা হতাশা করেছে, আপসেট করেছে, তারা তো এখানে খুশি হয়ে যাবে। তারা মানে তাদের কথাই সত্যি হলো। তারা যেই কথাগুলো বলতে চাইছিল, আলোচনা করেছে, বাংলাদেশ জয়লাভ করেছে, সেটা নিয়ে কিন্তু এখন সবাই মানে একটা মজা নিবে। এখন সেই মজা থেকে বাংলাদেশ এই এই টেস্ট ম্যাচটা খুব বাজে খেললো। মানে এখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কি না আমার জানা নেই, তবে বাংলাদেশ অ্যাটলিস্ট 150 রান করা উচিত এখান থেকে। যেহেতু মেহেদী হাসান মিরাজ রয়েছে, হাসান মাহমুদ রয়েছে, 150 রান করতে পারলে, যদি করতে পারে, আমার মনে হয় না এত রান করতে পারবে, কারণ বাংলাদেশ এতটা রান করতে পারবে না। এখন 35 রানে 6 উইকেট পড়ে গেছে, হাসান মাহমুদ রয়েছে। মেহেদী হাসান মিরাজকে নিয়ে যদি আর 50-60টা রান করতে পারে তাহলে কিছুটা হবে। সেখানে বাংলাদেশ সেকেন্ড ইনিংসেই, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বাংলাদেশ দারুণ বোলিং করলে এই ম্যাচটা কিন্তু ফেরানো সম্ভব। এখন বাংলাদেশ জানি না কতটুকু করতে পারবে, এই ধ্বংসস্তূপ থেকে বের হতে পারবে কি না। মানে খুব বাজে একটা সকাল উপহার বাংলাদেশ টিম আমাদেরকে দিল। এর জন্য মানে খুবই খারাপ লাগলো। আমি বিশ্বাস করতে পারছি না যে এতটা খারাপ খেলবে বাংলাদেশ, বিশ্বাসই করতে পারছি না। আপনি কি বিশ্বাস করতে পারছেন?